পালিয়ে গিয়েছে। উনি বলতেন কথায় কথায় সিংহের বেটি পালায় না। এখন প্রশ্ন করতে ইচ্ছা করে কার বেটি পালিয়েছে? আপনি কি সিংহের বেটি নন? কথা বলা যায় কিন্তু কথা রক্ষা করা যায় না। আজকে কোন দেশে পালিয়েছে? আমাদের বাংলাদেশ, চারপাশে এক পাশে বঙ্গোপসাগর, তিন পাশের মধ্যে ভারত দ্বারা পরিবেষ্টিত। আমার সেনাবাহিনী কি জন্য? আমার সেনাবাহিনীকে সুরক্ষা করার জন্য। সীমান্তের আক্রমণের প্রতিহত করা হবে। আমাদের দেশকে আক্রমণ করতে পারে, আমাদের ভারতকে আক্রমণ করতে পারে। সে আক্রমণকারী যে ভারত যারা এই দেশ থেকে পালিয়ে আশ্রয় নেয়, তারা কোনো সময় স্বাধীনতার পক্ষে শক্তি হতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয় জামাত ইসলামী প্রমাণ করেছে রাজাকার তৎপরকে কাউকে দমন করা যায় না। বাংলাদেশ জামাত ইসলামী এদেশের জনগণের দল। জনগণকে দুঃখের পাশে ফেলে বিদেশে পালিয়ে আনবে বসবাস করার দল নয়। জামাত ইসলামী কোনোদিন বিদেশে পালিয়ে যান নাই। আমাদের তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এবার আমার দায়িত্ব আছে আপনাদের জামাত ইসলামী। আপনারা সবাই জানেন তখন মীর কাসেম আলী সাহেব আমেরিকায় ছিলেন কোন অফিসিয়াল কাজে। অনেকে পরামর্শ দিয়েছেন কাসেম সাহেব আমাদের দেশে আসবেন না, এদেরকে গ্রেপ্তার করা হয়েছে, হয়তো ফাঁসি আয়োজন চলতে ফাঁসি দেওয়া হবে, আপনি আসলে আপনাকে ফাঁসি দেওয়া হবে। উনি বলছেন কেন? আমি অনেক কাজ করেছি, আমি ইংলিশে ক্লাস করেছি, হাজার হাজার বেকার যুবকদের চাকরি দিয়েছি, হাজার হাজার লোকরা অল্প পয়সায় চিকিৎসার সুবিধা পাচ্ছে। এটা যদি অপরাধ হয় আমি দেশে দেবো। আজ আমেরিকাও যেতে পারবে, বাংলাদেশেও থাকতে পারবে। উনি বিয়ের দেশে এসেছেন, ক্ষিপ্ত হয়েছেন, ফাঁসি হয়েছে, কার্যকর হয়েছে। কেন? উনি মানুষকে ভয় না, আল্লাহকে ভয় পান। এই জন্য মনে করছেন যে চলুন আমি তাদেরকে উপকার করি, কাজ করি, তাদেরকে ফেলে দিয়ে আমরা আরামের সঙ্গে থাকতে পারি না। সত্যিকার অর্থে বাংলাদেশ জামাত ইসলামী জনগণের দল। আজকে যারা কোথায় কোথায় দেশপ্রেমিক দল বলে, যারা কোথায় কোথায় স্বাধীনতার পক্ষের শক্তি বলে, আপনারা চিন্তা করুন তো, যারা আমাদেরকে রাজাকার আন্দোলন বলা হয়, ছাত্র শিবিরের রক্ষা বলা হয়, আর যারা স্বাধীনতার পক্ষে স্বাধীন করেছে, আজকে তারা কোথায়? তারা আজকে দেশ থেকে পালিয়ে গিয়েছে। স্বাধীনতার পক্ষে শক্তি দেশে পালাতে পারে না। স্বাধীনতার পক্ষে শক্তি জনগণকে ফেলে পালাতে পারে না। বাংলাদেশ জামাত ইসলামী স্বাধীনতার পক্ষেই শুধু নয়, 18 কোটি মানুষের অধিকার স্থান পেয়েছে। আমরা পালাই না, তারা পালিয়ে গিয়েছে। উনি বলতেন কথায় কথায় সিংহের বেটি পালায় না। এখন প্রশ্ন করতে ইচ্ছা করে কার বেটি পালিয়েছে? আপনি কি সিংহের বেটি নন? কথা বলা যায় কিন্তু কথা রক্ষা করা যায় না। আজকে কোন দেশে পালিয়েছে? আমাদের বাংলাদেশ, চারপাশে এক পাশে বঙ্গোপসাগর, তিন পাশের মধ্যে ভারত দ্বারা পরিবেষ্টিত। আমার সেনাবাহিনী কি জন্য? আমার সেনাবাহিনীকে সুরক্ষা করার জন্য। সীমান্তের আক্রমণের প্রতিহত করা হবে। আমাদের দেশকে আক্রমণ করতে পারে, আমাদের ভারতকে আক্রমণ করতে পারে। সে আক্রমণকারী যে ভারত যারা এই দেশ থেকে পালিয়ে আশ্রয় নেয়, তারা কোনো সময় স্বাধীনতার পক্ষে শক্তি হতে পারে না। সংগ্রামী ভাই বন্ধুগণ, তাই আমরা নিত্যত করে বলতে চাই, এদেশের জনগণের স্বাধীনতা সর্বত্র, এদেশের জনগণের গণতন্ত্র, সীমা রক্ষা, ইমান রক্ষা যদি কেউ করতে চায়, জামাত ইসলামী একমাত্র দেশের স্বাধীনতা, গণতন্ত্র এবং ইমান রক্ষা এবং সীমা রক্ষা একমাত্র গ্যারান্টি। এই দেশের জনগণকে এই গ্যারান্টি দিতে পারবে না। সংগ্রামী ভাই বন্ধুগণ, সময় এসেছে আমাদের আগামী নির্বাচন আমরা কোন পক্ষ অবলম্বন করব। আমি আগে বলেছি 54 বছরে মানুষের তৈরি আইন দেখলাম, এই আইনকে মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই, কারণ সেখানে মানুষের তৈরি করা হয় না। আল্লাহর ভয় তার মধ্যে থাকে না। যার মধ্যে আল্লাহর ভয় থাকে না, সে পুলিশ বিধানকে ভয় করে, তাদেরকে ম্যানেজ করে দুর্নীতি করে। বাংলাদেশ জামাত ইসলামী মনে করে পুলিশ বিধানকে ম্যানেজ করতে পারলেও আমি কেমন বলে আল্লাহকে ম্যানেজ করতে পারবো না। এই জন্য আমাদের লোকরা দুর্নীতি করে না। সেই 2001 সাল থেকে 6 সাল পর্যন্ত 2 জন মধ্যে 18 জনের পিছিয়ে আমি চাই যে বন্ধুরা আজ পর্যন্ত তৎকালীন এমপি 8 জনের বিরুদ্ধে মামলা কেমন দিতে পারে নাই। আগামী নির্বাচনে জামাত ইসলামী যে দায়িত্ব পায়, আমাদের লক্ষ্য হতে পারবে 1 পয়সা দুর্নীতি করবো না ইনশাআল্লাহ। আমরা একটা দুর্নীতি সংস্কার করবো। আজকে 32-33 লক্ষ বেকার যুবক
আমরা দায়িত্ব করে 2 নম্বর কাজ করবো, মুসলিমদের মুসলমান আমরা টাকা দেওয়া চালু করবো। অর্থনীতি নয়, বাংলাদেশ বিভিন্ন ব্যাংকে যে টাকা জমা আছে, যদি টাকা আদায় করা যায় বছরে 50,000 কোটি টাকা আদায় করা সম্ভব। এই টাকা হবে ভঙ্গির গরিব মিসকিন অসহায় হবে, এই টাকা আদায় করা যায়। আমার ধারণা 3 থেকে 5 বছরের মধ্যে বাংলাদেশের কোনো দায়িত্ব লোক থাকবে না।